হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমে ঝিঙে খেতে যখন একঘেয়ে লাগছে তখন বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ ও নতুন রেসিপি। আশা করি আপনারা আগে কখনো ট্রাই করেননি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি এই রান্নাটা আপনাদের কাজে দেবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঝিঙে নিয়েছি। এখানে 500 গ্রাম ঝিঙে আছে। ঝিঙের খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সাথে আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছে। এবারে এই রান্নাটা আমি ছোলার ডাল দিয়ে করব, আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন। তো এখানে ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, ভেজানো ছোলার ডালগুলো দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ডালটা সুন্দর করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা যারা এখনও এই ছোলার ডাল দিয়ে এই ঝিঙে রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই করতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনে ভীষণ ভালো লাগবে। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, ফোড়ন দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা, একটু হিং দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। এবারে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আমি কিছু সময় ধরে ভালো করে একটু ভেজে নেব, তাহলে এই রেসিপিটি ভালো লাগবে খেতে। তো এবারে চেরা 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝাল আপনারা বুঝে দেবেন, কেননা ঝিঙের তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়ো খুবই সামান্য দেব, খুব বেশি দেব না। তো নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো আমি আরেকটু কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আলুগুলো আমি কিছু সময় ভেজে নেওয়ার পরে এবার ঝিঙেগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো আমি কিছু সময় ধরে আলুর সঙ্গে ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি ঝিঙে আলুর সঙ্গে। তো ভালো করে আমার ঝিঙে আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে। এবারে বেটে রাখা যে ছোলার ডাল সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো ছোলার ডাল দিলাম, দিয়ে ভালো করে আলু ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো হিটে আছে, হাই হিটে কিন্তু রান্নাটা আমি এখন করছি না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে দেখুন বন্ধুরা, আমার মেশানো হয়ে গেছে। ব্যাপারটা ঠিক এরকম হবে, একটু ভালো করে ভাজবো যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে, কেননা যেহেতু ডাল বাটা নিচে লেগে যাওয়ার প্রবণতা থাকে। একটু আদা বাটা দিলাম। এই অবস্থায় যদি ঝোলে আদা বাটা দেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। গরমের দুপুরে এইরকম একটা ঝিঙের রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। একটু গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মিনিট 2-এর মতো। ঢাকনাটা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই ঝিঙের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম চিনি দিয়ে। এবারে দেব ঘি। ঘিটা কিন্তু আমি সামান্য দিয়েছি। তো ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে এই ঝিঙের রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম গরম ভাতে কিন্তু আর কিচ্ছু লাগে না। ঘি দিয়ে আমি কিছু সময় স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো গরম গরম ভাতে পরিবেশনের জন্য তৈরি ছোলার ডাল দিয়ে ঝিঙে আলুর এই রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো যে কোনো নিরামিষ দিনে এইরকম ঝিঙের একটা রেসিপি থাকলে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে আর আপনার প্রশংসা করবে। তো দেখুন, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। যারা নিরামিষ প্রেমী তাদের তো ভীষণ ভালো লাগবে। তবে আজ বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।